সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে। শীতের তেমন কোনো পরিস্থিতি আসলে এখনো তৈরি হয়নি, তবে সাগরের যে ঢেউর যে তীব্রতা সেটি কমেছে। সাগর অনেকটাই শান্ত এবং সেই শান্ত সাগরে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি সাগরের যে 3টি পয়েন্ট রয়েছে সে 3টি পয়েন্টে মানুষজন নেমে পড়েছে এবং নেমে পড়ে তারা যে দূর দূরান্ত থেকে এসেছে, যে তারা বলছেন যে আমরা সাগরের যে নোনা জল সেই নোনা জলের প্রশান্তি খুঁজে পাচ্ছি। এরই মধ্যে 3টি পয়েন্টে সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ আমরা লক্ষ্য করছি যে টিউব রয়েছে সেই টিউবে গা ভাসাচ্ছে এবং তারা গা ভাসিয়ে সমুদ্রের নোনা জলে তাদের যে আনন্দ উল্লাস সেটি করছে। অনেকে আমরা লক্ষ্য করছি যে বিচ বাইক রয়েছে, সেই বিচ বাইক যুগে সাগরের অনেক গভীরে গিয়ে তারা ঘুরে আসছেন। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। একদিকে সাগরে যেমন আনন্দ চলছে নোনা জলে, ঠিক তেমনি বালিয়াড়িতেও আমরা যে দীর্ঘ প্রান্ত রয়েছে, বিশাল বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতেও দেখছি বালুচরে যে নরম বালি রয়েছে সেই নরম বালি নিয়ে পরিবার পরিজনের যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা মিলে কিন্তু বালু নিয়ে খেলছে। আবার অনেকেই ছবি তুলছে, আবার অনেকেই ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকেই বিচ বাইকে চড়ছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি, পাতুয়া টেক থেকে শুরু করে দরিয়ানগর এবং দীর্ঘ মেরিন ড্রাইভ, টেকনাফ, মহেশখালী, এসব জায়গায়ও পর্যটকরা ভিড় জমিয়েছেন এবং এসব জায়গায় আমরা সকাল থেকে খবর নিয়েছি আসলে বিপুল সংখ্যক পর্যটক। তবে পর্যটকরা কিছুটা হতাশ, সেটি হচ্ছে সেন্ট মার্টিন যে নভেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন, কিন্তু জাহাজ চলাচল না করায় বিশেষত দিনে গিয়ে দিনে আসার যে কার্যক্রম সেটির কারণে কিন্তু জাহাজটা ছাড়ছে না, যার কারণে পর্যটকরা যেতে পারছে না। সেই ক্ষেত্রে কিছুটা হতাশ পর্যটকরা, সেটি বলছে। তবে যে বিপুল সংখ্যক পর্যটক আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু লাইফগার্ড কর্মী থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসক সার্বক্ষণিক তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যাতে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সব জায়গায়, যেমন সমুদ্র সৈকত থেকে শুরু করে হোটেল, মোটেল জোন এবং অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।